প্রিয় দেশবাসী, সন্তান যখন জন্ম হয় তখন মা ঘরে থাকে না। এখন যারা আমার কথাটা বুঝেন নাই তারা বলবেন, হ্যাঁ মেয়ে কি কথা বললেন, সন্তান জন্ম হয় মা ঘরে থাকে না। বাস্তব কথাটা বলেছি আমি। আপনি একটু ধৈর্য ধরে আমার কথাটাই শুনুন, শুনলে আপনারা বুঝে যাবেন। আপনারা কচ্ছপের নাম অবশ্যই শুনেছেন। কচ্ছপ কিন্তু মাটির নিচে ডাঙ্গায় ডিম পাড়ে, তখন সে মাটি দিয়ে ঘুরে যায়। যখন মাটির তাপে সে ডিমটা ছিটে, মা থাকে না, মা চলে যায়, ডিমটা ছিটে বাচ্চাটি আবার যার যার ভাবে তাদের ভাবে সংসারে মার ধার দেয় না। এই কথাটা বলার অর্থ হলো, বাংলাদেশে কতগুলি ছাত্র নামে যে গ্রুপটা হয়েছিল তারা দেশের কোনো চিন্তা করে না, কারণ তারা দেশের জন্ম হলেও দেশের ভালোবাসা তার কাছে নাই, কচ্ছপের মতো তারা। কারণ মা তো, কচ্ছপ কিন্তু দুধ খাওয়ায় না, তারা কিন্তু বাংলাদেশের জন্ম হওয়ার পরও বাংলাদেশের গান গায় না, বাংলাদেশের গুণগান তাদের কাছে নাই, কারণ তারা দুধ ছাড়া মার জন্ম, তারা অন্য দেশের পন্থায় চলে। আজকে দেখেন, যেটা নাকি আমরা শুনেছিলাম, একটু সময় লাগছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলেছে, শুনেন নাই? শুনেছেন। কিন্তু আজকে কি প্রমাণ হলো, অরিজিনাল ভাবে তারা তাদের ঘরে চলে গেল, তাদের মায়ের, তাদের তো মা নাই, দুধ ছাড়া তাদের কাছে তাদের হিসাব করে ওই যে রাজাগাজি শব্দ তাদের ভিতরে ঢুকে গেল। আমরা কি পাইলাম, কি বুঝলাম? সত্যটা প্রমাণ হইতে একটু দেরি লেগেছে। এর মধ্যে কি হলো, আমাদের 18 কোটি মানুষের যে পক্ষ থেকে যে বাংলাদেশটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, মানে ঘরটা ভেঙে গেল। এই ঘরটা আবার জোড়া দিতে ভাঙা হতে পারে, হয়তো একটা ঘূর্ণিঝড় আসছে, ঘূর্ণিঝড়ে তো ঘর ভাঙবেই, এটি সিস্টেম। এতে আমাদের দুঃখ নাই, কিন্তু সত্য যে প্রমাণ হচ্ছে, সত্য যে প্রকাশ হচ্ছে, সত্য যে সত্য, আল্লাহ যে এক, আল্লাহ রাসূল যে এক, বাণী যে সত্য, তার যে প্রমাণ হচ্ছে, এটি আমি এবং আমরা যারা অরিজিনাল মায়ের জন্ম বাংলাদেশের জন্য, বাংলাদেশের গান গাই, বাংলাদেশকে ভালোবাসি, তাদের জন্য এটি খবর যে অরিজিনাল ভাবে সত্যকে সত্য বলা, যে প্রমাণ হইতে হয়েছে মাত্র বেশি দিন লাগে নাই, মাত্র 16 মাস 17 মাসের ভিতরেই প্রমাণ হয়ে গেল যে আসলেই তারাই অঠিক, আগেরটি ঠিক ছিল। এটি আমাদের জনগণের বিবেক বিবেচনা করা দরকার। এই কথাটা বলার অর্থ হলো, ঠিক কচ্ছপের মতো তারা জন্ম হয়েছে ঠিক আছে, কিন্তু মা ঘরে থাকে না, তাদের অরিজিনাল ভাবে দেশ, এই দেশে বাস করে, কিন্তু এই দেশ তাদের নয়। এটি প্রমাণ, ঠিক 100 কচ্ছপ। তাই আমি বলবো, দয়া করে আপনারা এখনো সময়, যাদেরকে মিথ্যা আশ্বাস দিয়া, মিথ্যা বুঝ দিয়া, যে মিথ্যা কথা বলে যে দেশের বিরুদ্ধে দাঁড় করাইছিল, তাদের প্রতি আমার আহ্বান, দয়া করে এখনো সময় আছে, একটু ব্রেনটা খুলুন, খুলে আমাদের মিথ্যাকে সত্য প্রমাণিত করে আবার আমরা আগের পথে চলে যাই, সঠিক সিদ্ধান্ত নিই। ভালো থাকবেন।